2026 সালের 13ই মার্চ বসন্তের বাতাস বইলেও বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক কালবৈশাখীর ঘনঘটা। বঙ্গভবনের সেই পরিচিত করিডোর, যেখানে একসময় ক্ষমতার দাপটে পা রাখা দায় ছিল, আজ সেখানে কেবলই বিষণ্ণ নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? সংসদ ভবনের পরিচিত করিডোরে আজ বাতাসের ঘ্রাণে মিশে আছে এক অদ্ভুত অনিশ্চয়তা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মঞ্চে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। একসময় যিনি ছিলেন হাসিনা সরকারের সবচেয়ে বিশ্বস্ত লাঠিয়াল, আজ তিনি গাইছেন ফ্যাসিবাদ বিরোধী সুর। এটি কি রাষ্ট্রপতির ভাষণ, নাকি এক রক্তহীন করা প্রতারণার নাটক? পর্দার আড়ালে কি শুরু হয়ে গেছে শাহাবুদ্দিন চুপ্পুর বন্দী হওয়ার কাউন্টডাউন? আজ আমরা উন্মোচন করছি সেই নীল নকশা, যেখানে ক্ষমতার দাবার বোর্ডে গুটিগুলো সব উল্টে গেছে। শাহাবুদ্দিন চুপ্পুর উত্থান কোনো সাধারণ রাজনৈতিক গল্প নয়। পাবনার সেই ছাত্রলীগ নেতা থেকে দেশের 22তম রাষ্ট্রপতি হওয়ার পথটি ছিল অত্যন্ত আঁকাবাঁকা। তিনি ছিলেন শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য ট্রোজান হর্স। কেন হাসিনা তাকে বেছে নিয়েছিলেন? উত্তরটা খুব সহজ। যিনি নিজের বিবেককে ক্ষমতার দাসের কাছে বিক্রি করে দিতে পারেন, তিনিই তো একজন একনায়কের জন্য সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার। রাষ্ট্রপতির চেয়ারে বসে তিনি যে 133টি অধ্যাদেশ জারি করেছিলেন, তার প্রতিটি স্বাক্ষরে ছিল ফ্যাসিবাদী শাসনের ছাপ। আজকে যখন তিনি জিয়ার নাম মুখে আনছেন, তখন কি মানুষ ভুলে যাবে সেই অতীতের দিনগুলো? তিনি কি আসলেই মন বদলেছেন, নাকি এটি কেবল তার গর্দান বাঁচানোর এক মরিয়া অভিনয়? 12ই মার্চ 2026 দুপুর 12টা। সংসদের চারপাশ ঘিরে রাখা কড়া নিরাপত্তা বলয়ও ভেতরের উত্তেজনাকে দমাতে পারেনি। রাষ্ট্রপতি যখন কক্ষে প্রবেশ করলেন, বিরোধী দলের সদস্যরা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন। নিরাপত্তা বাহিনী আর সংসদ সদস্যদের মধ্যে এক স্নায়ুযুদ্ধের মতো টানাপোড়েন শুরু হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনেই যখন বিরোধী সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের প্রতিলিপি ছিঁড়ে ফেললেন এবং তাকে গণহত্যার দোষর বলে চিৎকার করলেন, তখন পুরো হাউজে এক পিনপতন নীরবতা নেমে আসে। এটি সংসদীয় রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যে মানুষটি দীর্ঘ সময় হাসিনার পদলেহন করেছেন, আজ তিনিই জুলাই গণহত্যার বিবরণ দিচ্ছেন। আজ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলছেন এবং বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি তার আসল চেহারা ভুলে গেছে? ক্ষমতার স্বাদ বদলের সাথে সাথে যাদের মেরুদণ্ড নমনীয় হয়ে যায়, ইতিহাস তাদের ক্ষমা করে না। শাহাবুদ্দিন চুপ্পুর এই বক্তব্য আসলে দেশের প্রতি ভালোবাসা নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষার এক নিখুঁত ষড়যন্ত্র। দর্শক, আমাদের অনুসন্ধানী তথ্য বলছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে মামলার ফাইল এখন প্রস্তুত। দেশের গোয়েন্দা সংস্থাগুলো তার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখছে। কেন তিনি আটক হতে পারেন? জুলাই গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসাবে তার নাম এসেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে সাংবিধানিক অপরাধের অকাট্য প্রমাণ এখন তদন্তকারীদের হাতে। গুঞ্জন শোনা যাচ্ছে, রাষ্ট্রপতির ইমিউনিটি বা দায়মুক্তি তুলে নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আজ যে রেশমি পোশাকে ভাষণ দিয়েছেন, কাল হয়তো তাকে জেলখানার কয়েদি পোশাক পরতে হতে পারে। গোয়েন্দা সূত্রের খবর, তিনি গোপনে দেশত্যাগের চেষ্টা করেছেন। আর ঠিক এই কারণেই বঙ্গভবনের চারপাশে এখন অদৃশ্য এক লোহার দেয়াল গড়ে তোলা হয়েছে। তারেক রহমানের বর্তমান সরকার এই ইস্যুতে অত্যন্ত কৌশলী। তারা রাষ্ট্রপতিকে ব্যবহার করে নিজেদের ইমেজ পরিষ্কার করার চেষ্টা করছে। কিন্তু এটি এক বিপজ্জনক খেলা। যে রাষ্ট্রপতি আজ হাসিনাকে প্রত্যাখ্যান করেছেন, সুযোগ পেলে তিনি কি বর্তমান সরকারকেও একই মুদ্রার উল্টো পিঠে ফেলবেন না? শাহাবুদ্দিন চুপ্পুর পতন কেবল একজন ব্যক্তির পতন নয়, এটি একটি ফ্যাসিবাদী লাঠিয়াল বাহিনীর চূড়ান্ত পতন। আপনি কি স্বেচ্ছায় পদত্যাগ করে সম্মান বাঁচাবেন, নাকি হাতকড়া পরা অবস্থায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন? দর্শক, আপনি কি মনে করেন শাহাবুদ্দিন চুপ্পুকে কি অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, নাকি তাকে দিয়ে আরো কিছু সত্য বের করে আনা প্রয়োজন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। পরবর্তী ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।